যখন আমি কষ্ট পাই না, তখন আমি আমার দাদাকে জড়িয়ে ধরে কান্না করি, আমার ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করেছি। ভাই বা দাদা ওদের মন খারাপ হলে, ওদের কোনো কষ্ট হলে তারাও আমাকে জড়িয়ে ধরে কান্না করে। আপনি যে পাপের কথাটা বলেছেন না, সেটা আমরা ভাবতেও হাজারবার ভাববো। পৃথিবীটা ধ্বংস হচ্ছে না একটু একটু করে? সত্যি কথা বলতে ঠিক এই জন্য। নমস্কার, আমি পায়েল। তো আমাকে অনেকেই চেনেন, আবার অনেকেই হয়তো চেনেন না, ঠিক আছে। তো যাই হোক, আমি আজকে একটি রিপ্লাই ভিডিও দিতে চলেছি। তার রিপ্লাইটা এতটাই গুরুত্বপূর্ণ, যদিও বিষয়টা খুবই নর্মাল, কিন্তু এটাকে দেখা হয়েছে এতটা নোংরাভাবে কিছু মানুষ তুলে ধরেছে। তো সেটাকেই আমি এবার একটুখানি ক্লিয়ার করব। আমি জানি যে যিনি বা যে মানুষ কয়েকজন এই মন্তব্যগুলো করেছে, তাদের মানসিকতা আমি কখনোই বদলাতে পারবো না, তবুও একটুখানি কমেন্টের মাধ্যমে আমি রিপ্লাই দেব। তো সবার প্রথমেই আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই সেই মানুষগুলোকে, যে মানুষগুলো একটা সুন্দর সম্পর্ককে, সুন্দর ভাই বোনের সম্পর্ককে সুন্দরভাবে দেখেছে, যারা ভাই বোনের সম্পর্কটার আসল মানে বোঝে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো এবার আমি কয়েকটা কথা বলবো। যে মানুষগুলো কমেন্ট করেছে, আমি তো বুঝতেই পারছি না কোথা থেকে শুরু করবো আর কোথা থেকে শেষ করবো। আসলে আমি ওনাকে রিপ্লাইটা কি দেব? তো প্রথমে আমি আপনাকে এটাই বলতে চাইব যে আপনার এই ভুল কথাটাকে ঈশ্বর ভুল মনে করে যেন আপনাকে ক্ষমা করে দেন। আপনি যে পাপের কথাটা বলেছেন না, সেটা আমরা ভাবতেও হাজারবার ভাববো, মানে আমাদের মাথাতেই আসবে না, কখনো আমাদের মাথায় আসবে না যে আমি কাউকে এরকম বলতে পারি বা এটা কোনোদিন হতে পারে। ভাই বোনের সম্পর্ক কি যে মধুর সম্পর্ক, সেটা হয়তো আপনি জানেন না, জানলে এটা কখনোই বলতেন না। এই যে পৃথিবীটা ধ্বংস হচ্ছে না একটু একটু করে, সত্যি কথা বলতে ঠিক এই জন্য, এগুলোর জন্য। এরকম পাপের কাজ আর পাপের কথা কোথায় যাবে? এইসব চিন্তা ভাবনাগুলো মাথায় কি করে আসে? এত সুন্দর একটা ভিডিও আপনার দেখে মনে হচ্ছে নোংরামি? আপনার বাড়িতে ভাই বোন নেই? আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনার মা যেন এই কথাটা কখনো জানতে না পারেন যে আপনার মাথার ভেতর এইরকম কিছু চলাফেরা করে। উনি এটাকে মেনে নিতে পারবেন না, বিশ্বাস করুন। একজন মা কখনোই এটাকে মেনে নিতে পারবেন না। আপনারও ভাই বোন আছে, আপনিও কারোর বাবা হবেন, তখন কি করবেন আপনি? ভাই বোনের মধ্যে যদি আপনি এইগুলোকে জড়িয়ে ফেলেন, তাহলে কি করে চলবে? এত সুন্দর একটা ভিডিও, ও আমার ছোট ভাই, জানেন ভাই বোনের সম্পর্ক ঠিক কীরকম হয়? সত্যি কথা বলতে আপনি যে কমেন্টটা করেছেন, আমার খারাপ লেগেছে। কিভাবে জানেন? আমার খারাপ লেগেছে এটা ভেবে যে এখনো মানুষের মধ্যে এরকম চিন্তা ভাবনা থাকে। আচ্ছা, ভাই বোনের সম্পর্কের স্বাদ কীরকম হয় আপনি জানেন? আমার মনে হয় আপনি জানেন না। কখনো মারামারি করেছেন ভাই বোনের সাথে, দাদার সাথে? মনে হয় না। যখন আমার মন খারাপ হয়, যখন আমি কষ্ট পাই না, তখন আমি আমার দাদাকে জড়িয়ে ধরে কান্না করি, আমার ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করেছি, মানে আমার ভাইকে। আমার ভাই বা দাদা ওদের মন খারাপ হলে, ওদের কোনো কষ্ট হলে তারাও আমাকে জড়িয়ে ধরে কান্না করে। আপনাকে বলা বৃথা এগুলো, আপনি কোনোটাই বুঝবেন না। আচ্ছা, আপনার কাছে একটা মজার কথা শেয়ার করি, আপনাদের সবার কাছেই শেয়ার করছি। জানেন, যখন সেই যে রিলস দেখতে দেখতে কারোর বিয়ে হবার পর যে বিদায়ের ভিডিওগুলো আসে না, সেই বিদায়ের ভিডিওগুলো যখন ভাইয়া দেখে, আমার ভাই যখন দেখে, তখন সেই ভিডিওটা আমাকে শেয়ার করে, আর সেটা দেখেও মন খারাপ করে। কেন জানেন?
কারণ ও সেই মুহূর্তের কথা মনে করে যখন তার দিদিকে ঠিক একই রকমভাবে বিদায় দেবে। ঠিক তখনকার কথা ভেবেই এখন কান্না করে, এখন মন খারাপ করে। তাহলে বুঝতে পারছেন ভাই বোনের সম্পর্কটা কি? দিদি হচ্ছে মায়ের আর এক রূপ, আর ভাই বা দাদা বাবার আর এক রূপ। কেন বলছি জানেন? যাদের বাবা নেই তাদের বড় দাদা থাকলে তাদেরকে বাবার সমান দেখে। দিদি হয় মায়ের সমান, আমার ভাই আমার সন্তান তুল্য। এরকমভাবে মন্তব্য করেন কেন? এত নোংরাভাবে একবারও ভাবেন না যে আপনার অপোজিটের মানুষটা দেখে হয়তো কষ্ট পাবে কমেন্টটা? আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি আমাকে বলেছেন ঠিক আছে, কিন্তু আর কখনো কোনো ভাই বোনের সম্পর্ক এভাবে নোংরা চোখে দেখবেন না। আমি আপনাকে অনুরোধ করছি, কখনো আর এভাবে নোংরা চোখে দেখবেন না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার এই ভুল কথাটাকে উনি যেন ভুল মনে করেই ক্ষমা করে দেন। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তটাকে আপনি কোনোদিন অনুভব করেছেন? করেননি? কি সুন্দর একটা মুহূর্ত আপনি জানেন? ভাই বোন জড়িয়ে ধরলেই কখনো নোংরাভাবে হয়ে যায় না, নোংরা হয় না। কত আদর কত স্নেহ থাকে এখানে, জানেন আপনি? এই ভিডিওটা দেখেই আপনি কমেন্ট করেছেন, এরকম মন্তব্য করেছেন। কি বলবো আপনাকে, আমি শুধু একজন নয় বেশ কয়েকজন আমি দেখছি, মানে 1.2 মিলিয়ন এখনো পর্যন্ত এটার ভিউজ হয়েছে। ভাবতে পারছেন এটা কোথায় গেছে? আমি কি বলবো আপনাকে, আমি সেটাই বুঝতে পারছি না। শুধু এতটাই বলবো আপনাকে, দ্বিতীয়বার কারোর কমেন্ট সেকশনে গিয়ে কারোর ভাই বোনকে নিয়ে এইভাবে কমেন্ট করবেন না। কি যে দুঃখ পায় মানুষ। সব থেকে পাপের কাজ কি জানেন? কাউকে দুঃখ দেওয়া। জেনে বুঝে আপনি দুঃখ দিচ্ছেন। আপনারা তো এগুলো মানেন, এগুলোকে বিশ্বাস করেন, তাহলে কেন করবেন না? আর কখনো এগুলো করবেন না। ওরা আমার অনেক আদরের, আমার ভাই দাদারাও আমার অনেক আদরের, আমি ওদেরকে অনেক ভালোবাসি, স্নেহ করি। ওরা আমার কাছে যেমন আদরের, আমি ওদের কাছেও ঠিক ততটাই আদরের। আমি কারোর দিদি, কারোর বোন এভাবে বলবেন না। ওরা আমার অনেক আদরের। আরও একবার ধন্যবাদ জানাই যে মানুষগুলো আমার পাশে রয়েছেন, আমার দাদা, বোন, দিদি বা আমার বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর তাদের চরণ দুটি আমি আমার মাথার উপর রাখি, যারা এই সুন্দর সম্পর্কটাকে সুন্দরভাবে দেখেছেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকমটা কখনো করবেন না। আমি আপনাকে খারাপভাবে বলিনি, বিশ্বাস করুন। শুধু একটু বোঝাতে চেয়েছি যে আমি দুঃখ পেয়েছি, আপনার কমেন্টে আমার কষ্ট হয়েছে দেখে, খুব খারাপ লেগেছে। যাই হোক, ভালো থাকবেন সবাই।